that Bangladesh were going to come out and play their shots on. শেষমেশ নিউজিল্যান্ড বয়কট করলো বিশ্বকাপ। লাইভে একই বললেন টম লেথাম। ভারতের প্রতি প্রথম থেকেই কিছুটা ক্ষুব্ধ ছিল নিউজিল্যান্ড। ভারতের দাদাগিরিতে এতদিন মুখ না খুললেও এখন আর চুপ থাকছেন না নিউজিল্যান্ড। অন্যের জন্য গর্ত খুঁড়লে যে তাতে নিজেই পড়তে হয় সেটা ভারতীয়রা এখন হারে হারে টের পাচ্ছে। দাদাগিরি আর পয়সার দাপটে সকল ম্যাচেই নিজেদের আধিপত্য বিস্তার করে টিম ইন্ডিয়া। দাপট খাটিয়ে বাংলাদেশকে করেছে বাদ এবং টেনে আনে অযোগ্য স্কটল্যান্ডকে। যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের কথা বা অনুরোধকে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে ক্রিকেটে কলঙ্কিত অধ্যায়ের সূচনা করে আইসিসির এমন দ্বিপাক্ষিক আচরণকে ভারতের প্রতি দাসত্ব বলে মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়াতে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান, কিন্তু বিভিন্ন হুমকিদামকি দিয়ে পিএসএল বন্ধের হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশের পাশ থেকে সরিয়ে দেয় পাকিস্তানকেও। দাদাগিরি আর পয়সার পাওয়ার দিয়ে আপনি দল বা দেশ কিনতে পারবেন, কিন্তু প্রকৃতিকে কিনবেন কিভাবে? এবার যেন প্রকৃতিও মুখ ফিরিয়ে নিল ভারতের কাছ থেকে। ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। ভারতের পশ্চিমবঙ্গে এর প্রকোপ খুবই বেশি। চলতি মাসে নিপা ভাইরাসে আক্রান্ত হয় 5 জন স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং কোয়ারেন্টাইনে রাখা হয়েছে প্রায় শতাধিক মানুষকে, যার ফলে বিভিন্ন দেশ দিচ্ছে বিশ্বকাপ বয়কটের ঘোষণা। এরই মধ্যে চুপ থাকলেন না নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম লেথাম। তিনি বলেন, ভারতে আশঙ্কাজনকভাবে নিপা ভাইরাসের হার বৃদ্ধি পাচ্ছে। শুনেছি এর কোনো ভ্যাকসিনও আবিষ্কার হয়নি। এমতো অবস্থায় যদি ভারত আমাদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা না দিতে পারে, তাহলে বিশ্বকাপ আসরকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। দর্শক, আপনাদের মধ্যে কে কে চান নিউজিল্যান্ড বিশ্বকাপ বয়কট করুক? আপনার মতামত কমেন্টে জানান।